ককবরকের লিপি বিতর্কে সোমবার থেকে জাতীয় সড়ক ও রেলপথ অবরোধের ডাক দিয়েছে ত্রিপুরা ইন্ডিজিনিয়াস স্টুডেন্টস ফেডারেশন। তাদের এই আন্দোলনকে পূর্ণ সমর্থন করছে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন। রবিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানায় টিএসএফ। তাদের অভিযোগ, বিভিন্ন সময়ে রাজ্য সরকার ও ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে দাবি জানিয়েছেন ককবরক লেখার সুবিধে বাংলা ও রোমান উভয় লিপিতেই দেওয়া হোক, কিন্তু পর্ষদ কোনোভাবেই রোমান লিপিতে লিখতে দিতে রাজি নয়। উল্টে বলা হচ্ছে, রোমান লিপিতে কেউ ককবরক লিখলে তার নামে এফআইআর করা হবে। তাই শিক্ষার্থীদের স্বার্থে আন্দোলনে নামা ছাড়া উপায় নেই। টিআইএসএফ এর ডাকে অবরোধ আন্দোলনকে পূর্ণ সমর্থন করছে টিএসএফ। তবে অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড, বিয়ের গাড়ি আটকানো হবে না বলে জানান টিএসএফ এর কার্যকর্তারা। ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাস্তায় আমরা আমাদের টিআইএসএফের লোক থাকবেন, ওইখানে ব্লকেজ থাকবে। আমরা এখানে শুধু অ্যালাউ করছি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ওরপর বিয়ের গাড়ি, আরও দুধের গাড়ি আর জলের গাড়ি থাকলে আমরা ওদেরকে অ্যালাউ করে দেবো। আর এইখানে বিয়ের গাড়ি যারা যাবেন, যাদের শুধু জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওই গাড়িটার সঙ্গে যে গাড়িগুলো থাকবে ওটা অ্যালাউ থাকবে। পার্সোনালি যদি কেউ যাবে বিয়েতে, ওটা আমরা অ্যালাউ করবো না, কারণ একটার জন্য অনেকগুলো কথা প্রবলেম সৃষ্টি হতে পারে। তো এটা সবার আমাদের ত্রিপুরা জনতার কাছে আহ্বানটা রইল, আপনারা যদি বিয়েতে যেতে চান আপনাদের আত্মীয় স্বজনের, তাহলে যে জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওটার সাথে আপনাদের যেতে হবে। আর আপনারা জানেন এটা আমরা কোনো সময়সীমা নির্ধারিত নেই, ততটুকু অবধি না আমাদের কোনো সলিউশন আসবে আমরা ওই টাইমের অবধি আমাদের এই বন্ধটা থাকবে। আর যারা পরীক্ষাও আছে, আমরা জানতে পারলাম, আমাদের কাছে খবর আসলো, আমাদেরকে জিজ্ঞেস করলো যে স্কুল কলেজে এক্সাম আছে, আমরা কী করে যাব। আমরা একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি, যাদের এক্সাম আছে ওদেরকেও অ্যালাউ করা হবে না, আমরা কাউকে যেতে দেবো না। এখানে শুধু ফায়ার সার্ভিস গাড়ি, দুধের গাড়ি, জলের গাড়ি আর বিয়ের গাড়ি এতটুকুই সীমিত থাকবে, এর বাইরে আর কাউকে যেতে দেওয়া হবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।